হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। বুঝতেই পারছো, মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকে ওয়েদারটা না বেশ মেঘলা মেঘলা সকাল থেকে। মানে ওনাদের যখন রাখতে আসি সুন্দর একটু হালকা হালকা রোদ উঠে যায়, কিন্তু আজকে রোদ টোদ ওঠেনি আর ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে যখন স্কুলে গেটে আসলাম, দেখলাম স্কুলের গাড়িটাও ঢুকলো। তো এখন বন্ধুদের সঙ্গেও ঢুকে যাক স্কুলে। আর আমি তো ওই যে যেদিন করে রাখতে আসি সেদিন করে হেঁটেই বাড়ি যাই। খুব বেশি দিন এখন আর রাখতে আসা হয় না, হাজবেন্ডে রেখে যাচ্ছে, যেহেতু স্কুলের টাইমটা তো অনেক সকালে হয়ে গেছে। সেই কারণে বাড়ি এসে কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে এখন এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখে ভাবছো তো এটা কি? তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি মাসে একদিন, এমনিতে তো সময় পাই না, মাসে একদিন কিভাবে আমি আমার নিজের চুলের যত্ন করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমে এটা দেখছো একটা হেনা, নর্মাল হেনা, তোমার ওই ময়ূরী হেনা যেটা হয় আর কি, যেটা 25 টাকা দাম নেয়। তো সেই হেনাটা আগের দিন রাত্রে অল্প উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ঘন করে, একটু ঘন করে ভিজাতে হয়। তার কারণ এর মধ্যে পরে আরও অনেক কিছু মেশাই, তো যে কারণে ব্যাটারটা তোমার পরে গিয়ে কিন্তু একটু পাতলা হয়ে যায়। তো আমি যেটা মেশাই আর কি সবসময় ইউজ করার জন্য, তো সেইটা হচ্ছে এই একটা ডিম আর হচ্ছে আমলকি। তো আমলকিটা তো এরকম দেওয়া যাবে না, তো এটাকে আগে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়ে তারপরে একটা ছাঁকনিতে ভালো করে রসটা ছেঁকে বার করে নেব। তো গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো রসটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ মানে একটা বড় যে সাইজে ছিল তো আমলকিটা, রসটা বেশ ভালো হবে। তোমরা যদি আমলকি নাও একটু বড় সাইজ দেখে নেবে, আর না হলে ছোটো ছোটো দুটো ইউজ করলেও হবে। তো এখানে আমলকির রসটা আগে ভালো মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আগে মিশিয়ে নেব ভালো করে। যে কারণে হেনাটা ঘন করেছিলাম, দেখো এইবার আমলকির রসটা মেশানোর পর একটু পাতলা হয়েছে, এখনও মোটামুটি ভালোই ঘন আছে। এরপরে যখন ডিমটা দেব তখন ব্যাটারটা মোটামুটি একটা মানে যেরকম আমি চাইছি ঘনত্বটা, সেরকম ঘনত্বে চলে আসবে। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে এর মধ্যে ফাটিয়ে দেব ডিম। তোমাদের যাদের চুল খুব পাতলা বা নতুন হেয়ার গ্রো হয় না নতুন করে, তো তোমরা চাইলে এক্ষেত্রে এই সময়টায় আগের দিন রাত্রে 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে ভিজিয়ে রেখে তার পেস্ট একদম মিহি পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারো, অথবা হচ্ছে কি বলে পেস্ট করে তার রসটা এর মধ্যে এই সময় দিতে পারো। দেখবে নতুন প্রচুর হেয়ার গ্রোথ হবে কিন্তু, যেটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি। কারণ আফটার ডেলিভারি আমার চুল একদম মানে কি বলবো পাতলা হয়ে গেছিলো, চুল প্রচণ্ড পরিমাণে উঠে গেছিলো। তো তখন থেকে আমি এইভাবে করেই ব্যবহার করি। যদিও শীতকালটা আমার ব্যবহার করা হয় না, গরমে প্রত্যেক মাসে আমি একবার করে এটা আমি ট্রাই করি। তো এখন যেহেতু মানে কি বলবো টাচউড আমার হেয়ার ফলও সেরকম হয় না, আর চুলের ঘনত্বটা মোটামুটি ঠিকঠাকই আছে, আর প্রচুর বেবি হেয়ার আমার চুলে আছে যেগুলো বাড়ছে। তো কিছুই দিই না আমি, ডিম আর এই আমলকিটাই দিই। আর যাদের হচ্ছে কি বলে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তোমরা চাইলে এই সময়টায় ওই জবা ফুলের পাতা আর একটা গোটা লাল জবা ফুলটাই নেবে, আর জবা ফুলের পাতা নিয়ে পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিতে পারো। দেখবে তোমাদের চুল যে মাঝখান থেকে ভেঙে যায় বা প্রচণ্ড যাদের হেয়ার ফল হয়, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এটাতে। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। তো মানে আমি নিজে যেটা ফল পেয়েছি আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কারোর শুনে বা কারোর দেখে নয়। আর এই হেনাটা আমি অনেক দিন আগে থেকে বলতে যখন আমি মোটামুটি ক্লাস 8 কি 9-এ পড়ি তখন থেকে এটা দিই। তখন তো মাসে মাসে দেওয়া হতো না, ওই হয়তো বছরে 2-3 বার এরকম দিতাম। তবে হচ্ছে কী বলে এখন আমি প্রত্যেক মাসে একবার করে দিই, শীতকালটা ছাড়া, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার দাঁত, শীতকালে আমি ঠিকমতো তেলও দিতে পারি না, হেনা তো দূরের কথা। তো যাই হোক, ওটা গুলে নিয়ে 10 মিনিট ওটাকে রেস্টে রেখেছি, যাতে ডিম আর আমলকির রসটা ভালোভাবে ওর সাথে মিশে যায়। আর ততক্ষণে চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছে। আর হেনা দেওয়ার আগে অবশ্যই চুলটাকে একদম ভালো করে শ্যাম্পু করবে, চুলে যাতে কোনো রকম নোংরা থাকে না, স্ক্যাল্পটাকে বিশেষ করে ভালো করে পরিষ্কার করবে। তো তারপরে হেনাটাকে নিয়ে চুলটা মিডিল করে আঁচড়ে নিয়ে ভালো করে জটগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ চুলে যদি জট লেগে থাকে তো হেনা দেওয়ার সময় কিন্তু চুল ছিঁড়ে যায়। তো ভালো করে চুলটাকে একদম আঁচড়ে নিয়ে এরকম একটু একদম পাতলা পাতলা নিতে হবে না, মানে একটু এরকম মোটা মোটা করে চুলের পার্ট নিয়ে এক এক করে একদম গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে দেবে। আমি হাত দিয়ে দিই, কোনো রকম ব্রাশ ট্রাশ ইউজ করি না, আর একাই দিয়ে অভ্যাস হয়ে গেছে আমার। হচ্ছে কি বলে আর হাতে লেগে থাকে না কালার, তোমার ওই 1-2 বার সাবান টাবান দিলে। আর আমরা তো সারাদিনে এই
কতবার বাসন মাজি করে করতে করতে উঠে যায়। তো ওভাবে ছোটো 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 করে পার্ট নিয়ে হেনা দিতে দিতে পুরো মাথাটা কভার করে সুন্দর করে চুলটাকে একটু আঁচড়ে নিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। 1 থেকে 2 ঘন্টাও রাখা যায়, মানে 2 ঘন্টা কি 1 থেকে 1.5 ঘন্টাও রাখা যায়, অনেকে তো 45 মিনিটে ধুয়ে ফেলে। তো আমি কি করি, এরকম করে সকালটায় দিয়ে সমস্ত কাজকর্ম সেরে যখন স্নান করা হয় তখন স্নান করি। আজকে যেমন আমার প্রচুর কাজ আছে, তো সেগুলো করব, দিয়ে একবারে স্নান করব, ততক্ষণ এটা ভালো করে শুকিয়ে যাবে। যারা হচ্ছে বেঁধে থেকে কাজ করবেন তারা চুলটা খুলে ফ্যানের নিচে বসেও শুকিয়ে নিতে পারো। তারপরে হচ্ছে যে এখানে এক গাদা জিনিস নিয়ে বসেছি, তার কারণ হচ্ছে ওই যে স্বাস্থ্যই সম্পদ। তুমি যতই হোম রেমেডি ইউজ করো, যতই ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট তুমি ইউজ করো, যদি তোমার শরীর ঠিক না থাকে, পেট বিশেষ করে যদি ঠিক না থাকে, তোমার কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না, স্কিন বা হেয়ার রিলেটেড। তো সেই কারণে কী করতে হবে, খেতে হবে পর্যাপ্ত পরিমাণ জল, যেটা আমি প্রচুর খাই। জল খাওয়া নিয়ে আমার কোনোদিনই কোনো সমস্যা হয়নি, ইভেন আমার প্রেগনেন্সিতেও কোনো সমস্যা হয়নি। আমি জল প্রচুর খাই, আর তার সঙ্গে দিনে একটা করে ফল না খেতে পারলেও সবজির সাথে স্যালাড বা কিছু একটা খেতে হবে। আমাদের মতো যারা মানুষ আর কি, মানে আমার আর আমার হাজব্যান্ডের মতো যারা স্ট্রিট ফুড লাভার, জানি অনেকেই আছে এরকম যাদের মন সন্ধে হলে সিঙ্গারা, চপ, ফুচকা, মোমো আমাদের মতো করে। যদিও এখন আমরা নিজেদেরকে অনেকটা কন্ট্রোলে এনেছি, যে বাইরের খাবার অ্যাভয়েড করছি, কিন্তু ওই যে বাইরে বেরোলে মনটা, মানে বিশেষ করে জিভটা আর মানতে চায় না, খাওয়া হয়েই যায়। তো দিনের শেষে দেখবে একটা কিন্তু গিল্টি কাজ করে, এত বাইরের খাবার খাচ্ছি, এত ফাস্টফুড খাচ্ছি। তো সকালটা যদি এরকম সুন্দরভাবে শুরু করা যায়, একটা ভালো হেলথ ড্রিঙ্ক, ভালো একটা জুস এভাবে খাওয়া যায়। যা যা দিয়ে আমি দিলাম এখানে, যেমন আমি আমলকি দিয়েছি, গাজর, বিট, একটু কাঁচা হলুদ দিয়েছি। এগুলো সব কিছু যদি না থাকে, শুধু বিটের জুস খাও, শুধু গাজরের জুস খাও, শুধু শশা খাও, বা প্রতিদিন খাবার সঙ্গে একটু স্যালাড খাও। এটা হলে কি হয়, মানে একটা ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। আর যারা যারা ফাস্টফুড খাও না তাদের তো বলো খুবই ভালো। কিন্তু সত্যি কথা বলতে আমার জল আর ফলটা মানে এত ভালো আমার কাজে দেয়, আমি দেখেছি আজ অবধি খুব বেশি স্কিন রিলেটেড প্রবলেমে আমাকে ভুগতে হয়নি। মানে এখনও অবধি, জানি না ভবিষ্যতে কী হবে। প্রচুর ব্রণ, প্রচুর র্যাশ, এই সমস্ত নিয়ে, হ্যাঁ গরমে আমার একটাই সমস্যা হয়, আমার মুখ খুব ঘামে, এটাই একটা সমস্যা। তাছাড়া আমার এখন অবধি তো কোনো সেরকম সমস্যা নেই। হঠাৎ একটা দুটো পিম্পল বেরিয়ে যায়, সেটা ওই পুজো টুজোর পরে যখন প্রচণ্ড পরিমাণে ফাউন্ডেশন ইউজ করি তখন। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো জুসটা আমার রেডি হয়ে গেছে। এত কিছু বকবক করার একটাই কারণ, বেশি করে জল খাও, পারলে দিনে একটা করে ফল খাও, বা ভাতের সাথে ভাত রুটি যাই খাও না কেন তার সঙ্গে একটু করে স্যালাড খাও। স্যালাডে একটু গাজর, টমেটো, শসা বেশি করে রেখো, তাহলেই হবে। এই কারণেই আর কি বলা, যেটা আমি অ্যাকচুয়ালি এবছর থেকে ফলো করে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, সেজন্য তোমাদেরকে বলছি। আর বাইরে খাবার অ্যাভয়েড করে বাড়িতে খাবার বানিয়ে খেলে না, ওয়েটটা দেখেছি ওই অত কিছু না মেনেও সুন্দরভাবে তোমার ওয়েটটা মেনটেন করা যায়। মাঝখানে তো আমি প্রচণ্ড ফুলে গেছিলাম, এই 4-5 মাসে আমি নিজেকে অনেকটা মানে আয়ত্তে আনতে পেরেছি। তো যাই হোক, জুসটা তো ভালো করে একটু ছেঁকে নিয়েছি, তোমরা চাইলে ওভাবেও খেতে পারো, ওটা একদম থকথকে একটা দানার মতো হয়ে যায়, ওটার মধ্যে জল মিশিয়ে খেতে পারো। আমি ছেঁকেই নিয়ে এখানে ওই হাতার সাথে 2 হাতা করে টোটাল 6 থেকে 7 হাতার মতো হয়ে যায়। আমি একটা গোটা গাজর, গোটা বিট দিই, গোটা আমলকি দিই। তো 3 জনাই খাই। হাজব্যান্ড তো প্রথম দিকে যখন করতাম একদমই খেতে চাইতো না, এখন খায়। আসলে ওর প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা, তো ওকে বলে বলে খাওয়াতে পারি, আর এখন খেয়েও নেয়। আর তার সাথে সাথে আমার মেয়েকে এখন থেকে এসব অভ্যাস করলে কী হবে, বড় হলে ওর নিজে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে। ছোটো থেকেই যদি অভ্যাস না করায়, আমিও খেয়ে নিই। আসলে কাঁচা হলুদের গন্ধটা আর ওই আমলকির টক ভাবটা এমনভাবে মিশে যায় না, আমি আলাদা করে নুন, চিনি, মানে নুন মিষ্টি কিছুই মেশাই না। তো সেই কারণে আর কি এরকম লাগে। তোমরা চাইলে এর মধ্যে ফ্রেশ কারি পাতাও দিতে পারো, আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, সেই জন্য দিইনি। তো ওইদিকে তো জুস খাওয়া আমাদের কমপ্লিট। এবার এসে যে ব্রেকফাস্ট বানাতে, আজকে ব্রেকফাস্টে হবে তোমার হচ্ছে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ছাদ থেকে একটু রসুন পাতা, ধনে পাতা নামিয়ে নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে হবে গোলা রুটি। তো অনেকে চিলা টিলাও বলে, তো আমি প্লেন বাংলায় আর কি গোলা রুটিই বলছি। একটু একটু করে সর্ষের তেল দিয়ে হচ্ছে কি বলে, মেয়েটা তো ঘি দিয়ে ভেজে দেবো, আর আমি আর আমার হাজব্যান্ড সর্ষের তেলেই দিয়ে হালকা হালকা করে শেখে করে নিয়েছি। তারপরে প্রচুর কাজ করেছি, রান্নাবান্নার বাসন কোসন মেজে, বাড়িঘর পরিষ্কার করে, কিছু কাচাকুচি ছিল সেগুলো কাচার পরে প্রায় এই যে ঘুরতে দেখতে পাচ্ছ এখন 1:15 বাজে, স্নান করে উঠে এসেছি। আর আমি শ্যাম্পু করিনি, ডিমের হালকা একটা আষ্টে গন্ধ লাগে, কিন্তু চুলটা শুকিয়ে যাওয়ার পরে না এক ফোঁটাও গন্ধ লাগে না, কিছু মনেও হয় না। তো তোমরা যদি পারো চেষ্টা করবে যে শ্যাম্পু ছাড়া চুলটাকে ভালো করে ধুয়ে নেওয়ার, একদিন পরে শ্যাম্পু করার। তো আমি এটাই করি আর কি, একদিন পরে শ্যাম্পু করি, চুলটা যতক্ষণ না শুকায় হালকা একটা ডিমের গন্ধটা লাগে, তারপরে ঠিক হয়ে যায়। এদিকে রান্নাবান্না তোমার হচ্ছে, যদিও খুব বেশি ভিডিও নিতে পারছি না, তার কারণ হচ্ছে ওই যে আর একটা দিন, মানে মাঝে আর একটা দিন আছে। প্রচুর মানে আমার প্যাকিং এখনও স্টার্ট করিনি, প্রচুর জিনিসপত্র আসছে যেগুলো ঢুকাতে হবে ব্যাগে, সব কিছু মানে গোছাচ্ছি। ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, প্রচুর কাছাকাছি করা হয়েছে। এদিকে রান্না করতে করতে মেয়ের জন্য ছাতু এসেছে, ছাতুটা চেলে রাখছি।
কিছুটা বাড়িতে রেখে যাব, কিছুটা নিয়ে যাব, মানে এই সব নিয়ে না একদম পুরো হচপচ হয়ে আছে যতক্ষণ না ব্যাগটা গোছানো কমপ্লিট হবে। তো যাই হোক, এই সব করতে করতে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নেওয়ার পর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল না প্রায় সন্ধে হয়েই এসেছে, এখন 6:45 মতো বাজে। আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, মানে কোনো দিকে হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে নাকি, আমাদের দিকটায় হয়নি ঝড় বৃষ্টি হচ্ছে নাকি, একদম মেঘলা হয়ে আছে চারিদিকটা, আর হচ্ছে তোমার ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো তোমাদেরকে চুলটা দেখাই। এই দেখো, আরেকটু সানলাইটে দেখালে তোমরা হয়তো একটু ভালোভাবে বুঝতে পারতে। এই হেনা করার পর চুলটা যদি শ্যাম্পু না করো তাহলে কিন্তু হালকা একটু এরকম রাফ রাফ লাগবে, কিন্তু একদিন পরে শ্যাম্পু করার পর চুলের মেন শাইনটা আর কি আসে। আর বেশ একদম যে ব্যাপারটা, যাদের ধরো প্রচণ্ড রাফ চুল, আমি জানি ঠিকঠাক আমি যেভাবে বললাম সেভাবে তোমরা যদি ইউজ করো, তোমাদের চুলে যত বাজে কন্ডিশনে থাক না কেন 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর একবার ইউজ করার পরেও তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, চুলটা কতটা চেঞ্জ হয়েছে। আর একদিন পরে যেদিন শ্যাম্পু করবে সেদিন কিন্তু অবশ্যই একটা সিরাম ইউজ করো। সিরাম আমাদের চুলটাকে রাফ হতে দেয় না। আর 2 নম্বর কথা, চুলের আগা যে ফেটে ফেটে যায় সেটাকে কিন্তু কন্ট্রোল করে। তো সিরাম ইউজ কিন্তু মাস্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।